গুপ্ত হত্যার শিকার হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। একের পর এক শিক্ষার্থী হত্যায় দেশ জুড়ে চলছে তুমুল বিক্ষোভ। এমন ঘটনার পর ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আতঙ্ক। এ সকল শিক্ষার্থী হত্যার পরই নড়ে চড়ে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে চলছে বিক্ষোভ মিছিল, কিন্তু কোন কোন ছাত্রকে হত্যা করা হয়েছে এবং এসব হত্যাকাণ্ডের পেছনে মূল হোতা বা দায়ী কারা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া ৩ শিক্ষার্থী গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এক ব্যানারে মিছিলটি শুরু হয়। ব্যানারে লেখা ছিল, জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে ৩ সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতেই রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল। সম্প্রতি দুর্বৃত্তের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান সহ ৩ জন। তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া হয়ে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন যে, বিপ্লবের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে। তিনি বলেন, বিপ্লবীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এটা অশনির সংকেত। আমাদের স্বপ্নের কথা, প্রত্যাশার কথা আপনারা ভুলে গেছেন। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই দেশের রাজনীতি করতে হবে। আব্দুল কাদের আরও বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব। গুপ্ত হত্যা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি জানাতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মঞ্জু বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনি ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র 6 দিনের ব্যবধানে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র তুলে ধরেছে। ওয়াজেদ সীমান্ত ও তাজবীর হোসেন শিহানের মতো স্বপ্নময় তরুণেরা দুর্বৃত্তের হাতে প্রাণ হারাচ্ছে, যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছে। বার্তায় আবু বাকের মজুমদার আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনায় আমরা গভীর শোকাহত, কিন্তু শোকের সঙ্গে আমাদের ক্ষোভও আছে। গাজীপুরের তাজবীর হত্যার ঘটনায় শিক্ষার্থীরা 4 দফা দাবি উত্থাপন করেছেন, যা ন্যায্য ও যুক্তিসঙ্গত। এই দাবি বাস্তবায়নই পারে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রতি প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে। অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আজ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে